তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারার প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। সকলে বলি তুমি রহমান, তুমি মেহেরবান। অশেষ অসীম অনুপম, হৃদয়ে সুষম তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম, হৃদয়ে সুষম তুমি, তুমি প্রিয়তম। প্রেমেরও আকাশে তুমি, প্রেমেরও আকাশে তুমি চিরমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুতুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। দয়া করে মায়া করো, দয়া করে মায়া করো, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। সকলে বলুন তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا، معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هجر بتا বেদনার পরি ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা 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 মুমিনों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বে কারীম আমাদেরকে আজকের এই জান্নাতে বাগানে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পটুয়াখালীর দুমকি উপজেলার বাদুয়া উত্তর শ্রীরামপুর কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনারা আমাদের সকলের সুপরিচিত জনাব হযরত মাওলানা হাফেজ মাওলানা নুরুজ্জামান হাসান সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া সম্মানিত হাজিরিন আরও মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন অন্যান্য উলামায়ে কেরাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও দূর দূরান্ত থেকে আগত আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মোতাবাররা এই মাহফিলের প্যান্ডেলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বাগানে এই জান্নাতে বসার সুযোগটুকু এনায়েত করলেন। সেই মনিবের দরবারে প্রাণ খুলে দিল মন উজাড় করে কালিমাতুশ শাহাদাত করে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তারেদারি মদিনা সুলতানে মদিনা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা সাইয়্যিদ সাকলাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তে যেই নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা সাদা নসিব করেছেন আরেকটি বার কালিমাতুশ আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা সকলে খুশি না বাজার আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতে বাগানে সবাই বসার সুযোগ হয় নাই, হয়েছে বলেন তো? সবার হয় নাই, নসিবে হয় নাই। একটু কথা চিন্তা করে দেখেন, কেউ আছে দুনিয়ার ব্যস্ততার ভিতরে, বেচা কিনার ভিতর আছে, কেউ আছে হাঁটতেছে চলতেছে ফিরতেছে, কিন্তু এই জান্নাতে বাগানে বসার সুযোগ হয় নাই। তা আমরা আজকে এই রাতটার জন্য ধন্য। যদি আমরা চাই
যে আমরা মাহফিল শেষ করে মোনাজাত দিয়ে তারপর বাড়ি যাব, এই যে এতটুকু সময় জীবনের দিয়েছি, আল্লাহ চাইলে আপনাকে এর উসিলায় জান্নাত দিতে পারে কি পারে না বলেন? অবশ্যই পারে। আল্লাহ তো বান্দার উসিলা খুঁজবে, কিভাবে বান্দাকে আমি জান্নাত দিব। কিন্তু বান্দা চায় না সে আল্লাহর নিয়ামতের ভিতর আসতে, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আজ আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যাচ্ছি, আর আল্লাহ আমাদের কাছ থেকে দূরে চলে গেছে। কি ঠিক কিনা বলেন? আমি উদাহরণ দিলে বুঝবেন। আমাদের পয়গম্বর আকাবেরা যারা ছিলেন, তারা চক্ষু বন্ধ করলেই কিন্তু তারা নবীর রওজা পাক নবীদের সাথে কানেক্টেড হয়ে যেতেন। সুবহানাল্লাহ। তারা চোখ বন্ধ করলেই মক্কা দেখতে পারতেন, তারা চক্ষু বন্ধ করলেই মদিনা দেখতে পারতেন। কিন্তু আজ দেখা যায় আমরা টাকা দিয়েও মক্কায় যেতে পারি না, মদিনায় যেতে পারি না। মানে হচ্ছে আমরা আল্লাহর কাছ থেকে দূরে চলে গেছি, আল্লাহ আমাদের কাছ থেকে দূরে চলে গেছেন। আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে, আমি রবকে রব না মানার কারণে রব আমার কাছ থেকে দূরে চলে গেছে। রব আমাদের বেজার প্রচন্ড পরিমাণে, আমাদের বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা করে। কি করে না বলেন তো? বিভিন্ন ভাবে আযাব দিয়ে, গজব দিয়ে, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে চায় রাইট পথে আনার জন্য। কিন্তু আমরা বান্দা বুঝতে পারি না। আপনারা সকলেই জানেন যে আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বেশি কথা হয়েছিল কার সাথে বলেন তো? মূসার সাথে। তাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। সবচেয়ে কথা বেশি হয়েছে, মানে কি সম্পর্ক বেশি ছিলেন আল্লাহর সাথে। সেটা হচ্ছে যে মূসার আকৃতি ছিল সবসময় যে কেমন আল্লাহ তাআলার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এই জন্য তাকে মূসা কালিমুল্লাহ বলা হয়, মূসা কালিমুল্লাহ বলা হয়। শাইখুল হাদিস আল্লামা জাকারি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে একটি ঘটনা কোট করেছেন যে মূসা কালিমুল্লাহ আপনার আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দিয়েছেন। তখন প্রতিমধ্যেই তিনি রওনা দেওয়ার সাথে সাথে কিছুদিন গেলেন, কিছু সামনে গেলেন, দেখা হলেন এক ব্যক্তির সাথে। দেখা হওয়ার সাথে সাথে বললেন যে আপনি, হে পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। যখন তিনি রওনা, তখন বললেন আমার একটি প্রশ্ন আছে, তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে যে আল্লাহ তাআলা এত পরিমাণ আমাকে ধন সম্পদ দিয়েছে, ধন সম্পদ মালিক বানিয়েছেন, তুমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবে, প্রশ্নটা জিজ্ঞাসা করবে যে আল্লাহ তাআলা আমার ধন সম্পদ যে কি কাজ করলে ধন সম্পদ আল্লাহ আমাকে কমাই দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তখন আবার সামনের দিকে রওনা হলেন। যেতে যেতে কিছু দূর গেলেন, যাওয়ার পরে সাক্ষাৎ হলেন এক মহিলার সাথে সাক্ষাৎ হলেন। তখন পয়গম্বর মূসাকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর মূসা, কোথায় যাচ্ছেন আপনি? তখন বলতেছেন আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। তখন বললেন যে তুমি আল্লাহর কাছে জিজ্ঞেস করবে যে আমার এত অভাব অনটন, আমি এত কষ্ট, আমি একবেলা খাই, তিন বেলা না খেয়ে থাকি, এত অনটনে আছি, একটা পোশাক পরে আমি থাকি, আমার পোশাকও নেই। তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে কোন কাজ করলে আল্লাহ তাআলা এই অভাব দূর করে দেবে। সুবহানাল্লাহ। ঠিক আছে। তখন কিছুদিন আবার সামনে গেলেন। যেতে যেতে আপনার দেখেন প্রশ্ন হচ্ছে যে এই যে দুই ব্যক্তি, একজনে চায় সম্পদ কমাতে, কি ঠিক কিনা? একজনে চায় সম্পদ কমাতে, আর একজনে সম্পদ চায় বাড়াতে। দুজনের মধ্যে কি প্রশ্ন ভিন্ন না সমান আছে? ঠিক আছে, ভিন্ন ভিন্ন প্রশ্ন। যে একজনে চায় সম্পদ বাড়াতে, আর একজনে চায় সম্পদ কমাতে। কিন্তু আমরা দুনিয়ায় যারা আছি, সম্পদ কেউ কমাতে চায় এরকম কোনো ব্যক্তি আছে বলেন তো? কেউ নাই। সম্পদ সবাই বাড়াতে চায়।
সামনে গেলেন, কিছু দূর আবার গেলেন। যাওয়ার পরে রাস্তার পাশে একটু আওয়াজের মতো শব্দ আসতেছে, মানুষের আওয়াজের মতন। আল্লামা জাকারিয়া, আপনার শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ বলতেছেন যে শব্দের মতো আসতেছে, যে তখন দেখতে পেলেন যে মানুষের মতো আকৃতি গোস্তের টুকরোর মতো রাস্তার পাশে পড়ে আছে। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন যে মুসা কালিমুল্লাহ পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? বলছে আল্লাহ তাআলা সাক্ষাতের জন্য যাচ্ছি। তখন বললেন যে আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলার কাছে একটা প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা যে আমার দুই হাত দুই পা কিছুই নাই, কেন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। কেন সৃষ্টি করেছেন আপনি এটা আল্লাহর কাছে প্রশ্ন করবেন। আচ্ছা ঠিক আছে। পয়গম্বর মুসা তিনটি প্রশ্ন নিয়ে আর নিজের আল্লাহ তাআলার সাথে কথোপকথনের জন্য রওনা দিলেন তুর পাহাড়ে। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলেন, সকল কথাবার্তা হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে তিন ব্যক্তির প্রশ্নগুলো আল্লাহ তাআলার কাছে আরজ করলেন। তিন ব্যক্তির প্রশ্ন নিয়ে আল্লাহ তাআলার দরবারে তিনি বলার পরে আবার ফিরে আসছেন। সুবহানাল্লাহ। তিনি ফিরে আসছেন, প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হলেন, জিজ্ঞাসা করলেন পয়গম্বর মুসা, আপনি কি আল্লাহ তাআলার কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা করেছেন? আল্লাহ তাআলা কি জবাব দিয়েছে? তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা তোমার প্রশ্নের জবাব দিয়েছে, তুমি যে তোমার এত ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, তুমি যে ধন সম্পদ যদি কমাতে চাও, আল্লাহ তাআলা বলেছেন যে তোমার এই ধন সম্পদ কমানোর জন্য আল্লাহ তাআলার শুকরিয়া থেকে তুমি গাফিল হয়ে যাও। তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় থেকে আদায় কমিয়ে দাও, তাহলে তোমার ধন সম্পদ কমে যাবে। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা আমাকে এত সম্পদের মালিক বানিয়েছেন, তাতে কি হয়েছে? আমি কশিনকালও আল্লাহ তাআলার হুকুম থেকে, আল্লাহ তাআলার শরণ থেকে কশিনকালও আমি দূরে চলে যাব না। সুবহানাল্লাহ। যে কশিনকালও আল্লাহর যে হুকুম পালন করি, আল্লাহকে ডাকি আমি, আমার সম্পদ আরো দ্বিগুণ হয়ে যাক, তাতেও আমি আল্লাহ তাআলার কাছ থেকে দূরে চলে যাব। আল্লাহ তাআলা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই শুকরিয়া আদায়ের কারণে আল্লাহ তাআলা আরো তার সম্পদ বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরো সম্পদ বাড়িয়ে দিয়েছেন। প্রথম ব্যক্তির প্রশ্ন তিনি পেয়ে গেছেন, সংক্ষেপে আলোচনা করতেছি, সময় খুব কম। দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে চলে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে হে মুসা, পয়গম্বর মুসা, আপনি কি আল্লাহ তাআলার কাছে আমার প্রশ্নটি পেশ করেছেন? আল্লাহ তাআলা কি বলেছেন, কি জবাব দিয়েছেন? তখন তিনি বললেন, আল্লাহ তাআলা তোমার প্রশ্নের জবাব দিয়েছেন। ওই নারী যে তোমার প্রশ্নের জবাব দিয়েছে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যে আল্লাহ তোমার ধন সম্পদ যদি বাড়াইতে চাও, তাহলে তুমি আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি আদায় করো। সুবহানাল্লাহ। শুকরিয়া বেশি বেশি আদায় করো। তখন ওই নারী সে বললেন যে আমি এক বেলা খাই, তিন বেলা না খেয়ে থাকি, আমি 5 বেলা খাই, 10 বেলা না খেয়ে থাকি, একটি কাপড় পরিধান করি, আমি কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? নাউযুবিল্লাহ। আমি কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? আল্লাহ আমাকে এমন অবস্থায় রেখেছে, আমি আবার শুকরিয়া আদায় করব? আমি শুকরিয়া আদায় করব কেন? তখন তিনি বললেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ তার কিতাবে কোট করেছেন যে আল্লাহ তাআলা তার যে ধন সম্পদ ছিলেন, গায়বীভাবে এমন একটি ঝড় এসে তার ধন সম্পদ যা ছিল তা উড়িয়ে নিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। সব শেষ করে দিয়েছে, সর্বহারা। কেননা আল্লাহর শুকরিয়া থেকে সে দূরে চলে গেছে।
এই জন্য আমাদের সব সময় আমি যে অবস্থায় থাকি, ভালো মন্দ যে অবস্থায় থাকি, আমি সেই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব। করবো তো ইনশাআল্লাহ? সবাই দু হাত তুলে দেখা, ইনশাআল্লাহ করবো তো? নারায়ে তাকবীর। মুসা কালিমুল্লাহ তৃতীয় নাম্বার ব্যক্তির কাছে তিনি রওনা হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, মুসা আপনি কি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেছেন? আল্লাহ তাআলা আমাকে দুটি হাত পা দেয় নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ, আমার দুটি হাত নাই, পা নাই, গোস্তের টুকরার মতো আমার জীবনযাপন চলতেছে। আল্লাহ তাআলা কি আমার প্রশ্নের জবাব দিয়েছেন? সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তাআলা তোমার প্রশ্নের জবাব দিয়েছেন। তখন বললেন, আল্লাহ তাআলা কেন আমাকে সৃষ্টি করেছেন? তখন বললেন, পয়গম্বর মুসা বললেন, আল্লাহ তাআলা বলছেন তোমাকে সৃষ্টি করেছে জাহান্নামের একটা ফুটো আছে, ওই ফুটাটা আল্লাহ তাআলা বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তখন শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ তার কিতাবের ভিতরে উল্লেখ করেন, এত আত্মহারা হয়ে গেছেন ওই ব্যক্তি, এত খুশি হয়ে গেছেন, তার যে দেহটা আছে সে লাফায়। সুবহানাল্লাহ। সে খুশিতে আত্মহারা হয়ে গেছেন, যে সে যে রকমের আছে ওই অবস্থায় লাফাইতেছেন, যে আল্লাহ তাআলা আমার প্রশ্নের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। এই খুশিতে জাহান্নামের যে এইটা বন্ধ করা হবে সেজন্য কিন্তু সে শুকরিয়া আদায় করে, তারপর সেজন্য কিন্তু সে বেজার নয়। তখন তিনি বললেন যে তোমাকে তো জাহান্নামের যে ছিদ্রটা আছে সেটা তোমাকে বন্ধ করার জন্য সৃষ্টি করেছেন, তুমি কি এত খুশি কেন? তখন তিনি বললেন, হে মুসা, আল্লাহ তাআলা আমাকে দুটি পা দেয় নাই, হাত দেয় নাই, তারপরে যে আমার নগণ্য বান্দাকে জাহান্নামের ছিদ্রকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মতো এরকমের বড় নগণ্য আল্লাহর অসংখ্য বান্দা আছে, কিন্তু আল্লাহ তাআলা তারপরে আমাকে এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমার জবাব দিয়েছেন, তারপর আবার আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করেছেন, আমি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে কোট করেছেন, তিনি বলছেন আল্লাহ তাআলার গায়বীভাবে এমন একটি বাতাস আসছে, এমন একটি শব্দ আসছে, আসার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার যে হাত ছিল না, পা ছিল না, আল্লাহ তাআলা তার অঙ্গ প্রত্যঙ্গ সব পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ করে দিয়েছে খালি শুকরিয়া আদায় করার জন্য। কি চিন্তা করছেন? তিন ব্যক্তির প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন, আর তিন ব্যক্তি তিন রকমের অ্যান্সার পেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, যুবক বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের জীবন ফুরিয়ে আসছে, কখন চলে যায় জানি না, কি ঠিক কিনা? যতটুকু সময় পাই ততটুকু পরিমাণ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমি কবরে যাওয়ার নিয়ত করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা কিন্তু কেউ দুনিয়ায় থাকতে পারবো না, কেউ থাকার জন্য আসি নাই, কেউ থাকতে পারে নাই। আব্দুল জব্বার সাহেবের ছেলে কি 1 বছর আগে ইন্তিকাল করেছে না? কি অল্প বয়স, মাত্র 21-22 বছর। আমি জানতাম না যে তার ছেলে ইন্তিকাল করেছেন, ফেসবুকে দেখেছি, কিন্তু শুনলাম, এসে বলল যে এরকম অবস্থা, আমার ছেলে ইন্তিকাল, দোয়া করেন। তাহলে কখন যে কার মৃত্যু এসে যায় আমরা কেউ বলতে পারি না, কেউ পারি না। আর আমাদের সময় খুব কম, হায়াত কম। আমরা রাসূলের উম্মত হিসেবে আমাদের হায়াত কম দিয়েছেন, কি ঠিক কিনা? সময় অনেক প্রয়োজন হয়, কারণ তো আপনার একটা আলোচনা গুছিয়ে কথা বলতেও সময় লাগে, কমপক্ষে 1-1.5 ঘন্টা লাগে। সময় মাত্র দিয়েছে 1.5 ঘন্টা, এতে কথা বলা গুছিয়ে আনতে খুবই কষ্টসাধ্য। তারপর চেষ্টা করতেছি যে যতটুকু পরিমাণ কথা বলি, এই কতটুকু পরিমাণ কথা আমরা শুনে আমল করার তৌফিক হবে। আমিন। আরেকটি হাদিস আমি আপনাদের জন্য কোট করেছি, সেটা হচ্ছে যে একটা হাদিস হচ্ছে আল্লামা
মুস্তাদাদ সহিহাইন হালাইনে সহিহাইনে একটা হাদিস আসছে, যে হাদিস হচ্ছে যে মানুষ এত পরিমাণ যে তার 5টি জবাব, 5টি কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে প্রত্যেক মানুষের 5টি জিনিস আসার পূর্বে তুমি 5টি জিনিসকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ, এটা গনিমত বলা হয়েছে। সুবহানাল্লাহ, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে তুমি 5টি জিনিসকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ, 5টি জিনিস বড় মূল্যবান, প্রতিটি মানুষের মূল্যবান। 1 নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক, যে বার্ধক্যের আগে তুমি যৌবনকে মূল্যায়ন করো। বার্ধক্যের আগে যৌবনকে মূল্যায়ন করো। হাদিস শরীফে প্রথম পয়েন্টটা যেটা উল্লেখ করেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের আগে তুমি যৌবনকে মূল্যায়ন করো। যৌবনটা কিন্তু আমাদের দামি। দামি কি দামি না বলেন? দামি, খুব দামি মূল্যায়ন। হে যুবক, তোমার যৌবন আছে, যে বাবাজিরা এ জায়গায় এই ময়দানে আছেন তারা বুঝতে পারে। চিন্তা করি, চিন্তা করি, এই জন্য আমাদের চিন্তা করা দরকার। আমাকে যৌবনবাসীর ইবাদতের বড় কঠিন দাম, একটা সিজদার মূল্য। আপনি বৃদ্ধ বয়সেই 100টাও সমান হয় না, 1000টাও সমান হবে না। হবে বলেন তো? 1000টাও সমান হবে। তাহলে বোঝা গেল শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যুবক, তোমার বার্ধক্যের আগে তোমার তোমার হায়াত যতটুকু আছে, যৌবন যতটুকু আছে, এর ভিতরে তোমার এমন জীবন গঠন করতে হবে যেন আল্লাহ তাআলার জান্নাত আল্লাহ তাআলা আমাকে দান করে দেয়। সুবহানাল্লাহ, জান্নাত দেয় এমন কামাই করতে হবে। সময়কে গুড পথে, ভালো পথে ব্যয় করতে হবে। সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। ওই সময়টা হেলায় বেলায় খোয়ানো যাবে যাবে না। দ্বিতীয় নাম্বার পয়েন্টে হচ্ছে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা হওয়ার আগে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। যখন আমি অসুস্থ হয়ে যাই, সুস্থতাটা কেমন হয়, মজা লাগে কি ঠিক না? তখন বুঝতে পারি আল্লাহ, সুস্থতাটা থাকলে আমি কত কিছু করতে পারতাম, হাঁটতে পারতাম, চলতে পারতাম, খাইতে পারতাম। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, আমি এখন হেঁটে হেঁটে আমি দুমকি যেতাম, আমি পটুয়াখালী, আমার সুস্থ থাকলে আমি যেতাম, বেড়াতে যেতাম। কিন্তু আমি যখন সুস্থ ছিলাম তখন আমি সেই নিয়ামতগুলো বুঝতে পারি না। এই জন্য নিয়ামতগুলো বুঝতে হবে। যখন আপনি সুস্থ থাকেন ওই সময় আপনি আল্লাহর ইবাদতের দিকে বেশি সময় দিতে হয়। আমি কখন চলে যাই কেউ বুঝতে পারি না, কারণ আমি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করতে পারি কি পারি না বলেন? যেতে পারি চলে, কিন্তু অসুস্থতার আগে সুস্থতাকে মূল্যায়ন করা দরকার আমাদের। ইনশাআল্লাহ আমরা করবো তো তৃতীয় নাম্বার হচ্ছে তুমি দরিদ্রতার পূর্বে তুমি অভাবকে মূল্যায়ন করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি দরিদ্রতা হওয়ার আগে যখন তুমি দরিদ্র ছিলে, অভাব মুক্তকে তুমি মূল্যায়ন করো। সুবহানাল্লাহ, আমরা যখন দরিদ্র হই, আমরা অভাব থাকে, তখন আমরা বুঝি যে টাকা পয়সার কি দাম, কি ঠিক কিনা? টাকা পয়সা কত মূল্যবান সম্পদ, কিন্তু সেটা আমরা সময় যখন থাকে সেখানে তখন বুঝি না, আমরা বুঝতে চেষ্টাও করি না। এই জন্য আমরা যে কোনো সময় যে অবস্থায় থাকি না কেন, আমরা দরিদ্র যদি থাকি, আমি অভাবকে আমি মূল্যায়ন করা শিখবো। যে আমি যদি দরিদ্র হওয়ার আগে টাকা পয়সা দান সদকা করব। আমি তো কবরের যাত্রী, যখন টাকা পয়সা থাকবে আমি সদকাতুল জারিয়া, আমি দান সদকা করব। ওইটাই আমার কাল কিয়ামতের দিন পাথে হয়ে থাকে ইনশাআল্লাহ। তাহলে আমরা দরিদ্রতার পূর্বে অভাবকে মূল্যায়ন
মূল্যায়ন করব, এটাকে আমরা গুরুত্ব সহকারে আমি যদি আমার জীবন থেকে 2 টাকা, 5 টাকা, 50 টাকা, 1000 টাকা দান করি, ওটা কি থাকবে বলেন তো? জমা থাকবে। হাসরের ময়দানে আপনি কি থাকবে? ব্যাংক হয়ে থাকবে। টাকা পয়সা, ধন দৌলত, এটা একটা আল্লাহ তাআলার দুনিয়ার ভোগ। আপনি কিছুদিন আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু দেখা যায় আপনি টাকা থাকলে আপনি দান করে, এরকম আছে কি সমাজ? আছে না? দান করতে চায় না। 4 নম্বরে হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 4 নম্বরে হচ্ছে যে ব্যস্ততার পূর্বে তুমি সময়কে মূল্যায়ন করো। ফারাগাকা ক্বাবলা শাকম, যে ফারাগাকা ক্বাবলা শামসুলিকা, তুমি ব্যস্ততার পূর্বে তুমি তোমার অবসর সময়কে তুমি মূল্যায়ন করো। ব্যস্ততা হয়ে যাবে যখন, তুমি আর যে সময় পেয়েছিলে সেই সময় আর দিতে পারবে? ব্যস্ততা হয়ে গেলে মানুষ কি সময় দিতে পারে বলেন তো? সুযোগ আছে? সুযোগ নাই। ব্যস্ততা হয়ে গেলে আপনার দেখবেন সারাদিন 24 ঘন্টা কোথায় চলে যাচ্ছে আপনি টের পান না। পান বলেন? পান না। কিন্তু তাহলে বোঝা গেল ব্যস্ততার পূর্বে আমি সময়কে মূল্যায়ন দেব। আমার সময়টা সবচেয়ে দামি জীবনের। মানুষের প্রতিটি মানুষের সময়কে, সময় বড় দাম। দাম না? সময় বড় দাম। কেননা সময়টাই হচ্ছে আসল জীবনের একটা পাথে। আমরা সময়কে মূল্যায় দেই না, হেলায় বেলায় খুঁয়ে দিচ্ছি, সময় চলে যাচ্ছে। তাহলে বোঝা গেল সময় বড় দাম আছে। লাস্ট পয়েন্ট হচ্ছে যে পয়েন্টটা, সেটা হচ্ছে মৃত্যুর পূর্বে তুমি হায়াতকে মূল্যায়ন করো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তুমি মৃত্যুর পূর্বে তুমি হায়াতকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ, তুমি মৃত্যুর পূর্বে তুমি হায়াতকে মূল্যায়ন করো। কিন্তু মৃত্যু হয়ে গেলে তুমি সব শেষ। আগের যে উপরে 4টা পয়েন্ট ছিল সব কিন্তু একটার ভিতরে চলে আসছে। কি ঠিক কিনা? আপনি ছিলেন যৌবনকাল ছিল, আপনি ছিলেন ধন দৌলত ছিল, অভাব ছিল, অবসর সময় ছিল, আল্লাহ সব মডিফাই করে একটার ভিতরে সব চলে আসছে। মৃত্যুর কাছে সবাই স্যালেন্ডার আমরা। কি ঠিক কিনা? সবাই স্যালেন্ডার। এ জায়গায় কেউ কিন্তু আপনার কেউ থাকতে পারে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু নির্দিষ্ট টাইমেই হবে। ও জায়গায় কারো সুযোগ নাই থাকার। আছে বলেন তো? আছে বলেন? কারো নাই, সুযোগ নাই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ থাকতে পারে নাই, কেউ সময় দিতে পারে নাই। দুনিয়ায় কেউ আজ পর্যন্ত থাকতে পারে, আর কেউ পারবে না। এই জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা দরকার। আমরা ইনশাল্লাহ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবো তো ইনশাল্লাহ। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? আসল ঠিকানা কোথায়? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, আমি তুমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল
আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? আমাদের আসল বাড়ি কোথায়? কবরে। এই জন্য কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের। দেখা যায় আমরা কবরে দুনিয়ার ব্যস্ততার ভিতরে কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা ভুলে যাই। যাই কি যাই না বলেন? যায়। দুনিয়ার কথা মায়ায়, দুনিয়ার মোহাব্বত এত পরিমাণ আমাদের ঢুকে গেছে অন্তরের ভিতরে, সব মায়া হয়ে গেছে আমাদের। আমাদের সম্পদ তো আপন নয়। আপন বলেন? আপন নয়। আপন হচ্ছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, হে আমার গোলাম, শোনো শোনো, ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে গাফেল হয়ে যাবে, দূরে চলে যাবে, যারা আমাকে, আমার হুকুম মানবে না, আমার কোরআনকে মানবে না, কোরআন থেকে দূরে চলে যাবে, নবী থেকে দূরে চলে যাবে, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে দুটি কথা কোট করেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, দুটি শাস্তির কথা বলা হয়েছে। একটা হচ্ছে দুনিয়ায়, আর একটা হচ্ছে কোথায়? পরকালে। একটা হচ্ছে দুনিয়ায়, আর একটা হচ্ছে আখিরাতে। আল্লাহ তাআলা বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। একটা হচ্ছে দুনিয়ায়, দুনিয়ার জীবনকে আমি তাকে সংকীর্ণ করে দেব, ছোট করে দিব। দেখবে সে অনেক লম্বা জীবন, তার জীবনটা অনেক, আমরা সবাই মনে করি আমার জীবনটা অনেক বড়, টাকা পয়সা ধন দৌলত আছে, কি আছে কি আছে না, মনে করি আমি দুনিয়ায় থাকবো চিরদিন, আমার অভাব নাই, টাকা পয়সা আছে, আছে কি আছে না, এটা বলি না আমরা? অনেক টাকা পয়সা, আমি জীবন আমার, আমি আল্লাহর ইবাদত করবো, তাতে কি হয়েছে? এই আয়াতে তাফসীর করেছেন, তাফসীরে আসছে যে মানুষে সে মনে করবে তার অভাব নাই, সে তার কিন্তু যার টাকা পয়সা আছে, আল্লাহ তাআলা দুনিয়ার শাস্তিটা কেমন দিয়েছেন, আল্লাহ তাআলা সে অভাব, তার টাকা পয়সা আছে, সে মনে করবে আমার টাকা পয়সা আছে, কিন্তু তার যে টাকা পয়সা আছে, টাকা পয়সা নিয়ে চিন্তিত, খুব চিন্তিত থাকে যে আমার টাকা পয়সা আছে, আমার অনেক কিছু আছে, কিন্তু তার একটা ভীতু সন্তুষ্ট কাজ করে কি করে না বলেন? ভীতু সন্তুষ্ট কাজ করতেছে, টাকা পয়সা নিয়েও সে ঝামেলার ভিতর আছে, পারিবারিক ভাবে সে আপনার রাহাজানির ভিতর আছে। দুনিয়ার জীবনটা সংকীর্ণ বলা হয়, সেইটাকে বলা হয় যে সে অট্টালিকার পাহাড় আছে, কিন্তু তার ভিতরে বোঝা যায় সে আপনার জীবনটাকে কোনো কিছুই আপনার মনে চায় যে, কিন্তু হচ্ছে সে ভিতরে কোনো আপনার ভালো কোনো কিছু আশা করা যায় না, এমন অবস্থা হয়ে যায়। তারপর হচ্ছে তার মৃত্যুর ভয় থাকে বেশি। কি থাকে বলেন তো? মৃত্যুর ভয় থাকে, যে দুনিয়ার জীবন সংকীর্ণ জীবন, সেটা তার ভয় থাকে। থাকে কি থাকে না বলেন? থাকে না? থাকে। আল্লাহ তাআলা বললেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আরেকটা পরকালে আল্লাহ তাআলা তাকে কি করবে জানেন? অন্ধ অবস্থায় কাল কিয়ামতের ময়দানে তাকে উঠাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যাওয়ার কারণে যে তাকে অন্ধ অবস্থায় উঠাবে, তখন তিনি আল্লাহ তাআলার কাছে বলবেন যে, আল্লাহ আপনি যে আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ অবস্থায় উঠাইলি? প্রশ্ন করবে
যে আল্লাহ তুমি কেন আমাকে অন্ধ অবস্থা, তখন বলবে আল্লাহ তাআলা যে তুমি দুনিয়াতে বসে আমার জিকির, আমার স্মরণ, আমার কোরআন থেকে তুমি দূরে ছিলে, এই জন্য আমি তোমাকে অন্ধ অবস্থায় উঠাইছি। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল যে আমাদের জীবন অল্প সময় হায়াত পেয়েছি, কিন্তু এর ভিতরে আমাকে কিছু আল্লাহর হুকুম, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, কোরআন হাদিস নিয়ে কবরে যেতে হবে। সকলে আমিন। আমরা কি কবরে যাব কোরআন নিয়ে যাবো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর জিকির থেকে দূরে চলে যাব না। সময় কম থাকার কারণে আমাদের প্রধান মেহমান চলে আসছে, আমার অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় বড় ভাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আল্লাহ তাআলা নিয়েছেন, এজন্য আমাদের দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরকালে নাজাত হিসাবে কবুল করেন। সবাই আমিন। আমরা যেন জান্নাতের একই জান্নাতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে থাকার তৌফিক। সবাই আমিন। হাদা মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।